রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা বনানী। তবে এই এলাকার 17 নম্বর রোডের চিত্রটি একেবারেই ভিন্ন। রাজধানীর আভিজাত্য এলাকা বনানীর 17 নম্বর রোডে আমরা অবস্থান করছি। আমার পিছনে ফুটপাতে মোটরযানের সারি, অন্য পাশে গাড়ির পার্কিংয়ের লাইন এবং তার সাথে ছোট ছোট কিছু খাবারের দোকান। ঠিক এই কারণগুলোতেই পথচারীরা বেছে নিচ্ছেন ফুটপাতের পরিবর্তে রাস্তা। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা এবং একই সাথে ভোগান্তি পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। বনানীর এই 17 নম্বর রোড থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। তবুও এই স্থানের রাস্তায় চলাচলের তিল ঠাঁই নেই। রাস্তার একপাশে গাড়ি পার্কিং, তার সামনেই ছোট ছোট কিছু খাবারের দোকান, অন্য পাশে মোটর বাইক রেখে ফুটপাত দখল। পথচারীদের বাধ্য হয়ে বেছে নিতে হচ্ছে ফুটপাতের পরিবর্তে রাস্তা। এখানে রেসিডেন্সিয়াল প্লাস কমার্শিয়াল দুইটা জুনি আছে। বেসিক্যালি এই যে রাস্তায় দুপাশে হচ্ছে গাড়ি ঘোড়া আছে, আসলে ফুটপাতে যারা আমরা চলাচল করি বেসিক্যালি তাদের জন্য খুব হার্মফুল হয় আর কি। বেসিক্যালি তাদের হয়তো গাড়ি, প্রতিটা ফুটপাতে কিন্তু মোটর সাইকেলের সম্পূর্ণ ব্লক করা, তো ফুটপাত দিয়ে হাঁটতে পারবেন না আপনি। যেমন আমি হাঁটতেছি, রাস্তা দিয়ে হাঁটতে হবে। রাস্তা দিয়ে রিক্সা যেভাবে ঢাকা শহরে চলাচল করে, যে কোনো সময় আঘাত হতে পারে, সেটা রিক্সই। যে দোকানপাট বসে গাড়িগুলি চলতে সমস্যা হয়, অনেক সময় জাম লেগে যায়। আর ফুটপাতে অনেক সময় যে গাড়িগুলি রাখে চলাফেরার সমস্যা হয় সাধারণ মানুষের আর কি, এগুলি আর কি। এটা কেন তা বলতে পারি না, হয়তো এখানে সিটি কর্পোরেশনের লোকজন আছে, এরা হয়তো দেখে তো পার্কিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে এদের জন্য। একটা বিল্ডিংয়ের ব্যবস্থা নাই, হয়তো যেন বাইরের ব্যবস্থা করে দিচ্ছে। জুলাই আন্দোলনের আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানের পার্কিংয়ের ব্যবস্থা নিয়ন্ত্রণ করত। তবে পরে ডিএনসিসি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, এমনটি জানান এখানকার গাড়ি চালকেরা। যদি রাস্তা ক্লিয়ার থাকে 1 মিনিটে চলে যাওয়া যায় সেরাটন সিগন্যাল, কিন্তু দোকানপাটের জন্য আর অটোর জন্য মনে করেন এইটুকু রাস্তা ঘুরতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লেগে যায়। এই পার্কিংটা এক সময় সিটি কর্পোরেশনেরই ছিল, এখন কার আছে তা জানি না। এখন কোনো টাকা লাগে না, এক সময় অফিস সিটি কর্পোরেশনের কাছে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমাদের আর তো জায়গা নাই, আপনি জায়গা দেন, পার্কিং দেন, আমরা পার্কিং করে নেব, কোনো সমস্যা নাই। এটা অনেক সময় মনে করেন যে এই সাইডে গাড়ি আছে, আবার খাবারের হোটেল, এই সাইডে বাইক, তার জন্য অনেক সময় জ্যাম লেগে যায়। গাড়ি ঢুকতে বাড়াইতে অনেক সময় সমস্যা হয়। মানে এখানে জ্যাম লাগলে আধা ঘন্টাও ওই সেরাটনের এই ইউটার্নটা নেওয়া যায় না, আধা ঘন্টা পার হয়ে যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কোলের কাছেই ভোগান্তি পোহাচ্ছেন এখানকার বাসিন্দা এবং পথচারীরা। এই প্রতিবেদন তৈরির সময় সবার চোখে মুখে একটাই প্রশ্ন ছিল, কবে মিলবে ভোগান্তি থেকে মুক্তি, কবে নজর দিবে প্রশাসন। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।